আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে কিন্তু আপনাদের সামনে একদম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখলে শকড হয়ে যাবেন। এখানে কিন্তু আমি ১৫ মিনিটের মধ্যে ২ রকম রেসিপি আমি তৈরি করেছি এবং কিভাবে সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। তবে আমার কাছে চালের আটা ছিল না। এজন্য কিন্তু আমার ছোট বোন আমাকে বাসাতেই আটাটা ব্লেন্ড করে দিয়েছিল। পাচ্ছেন এখানে কিন্তু আমার চালের আটাটা প্রায় ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বাসায় যদি চালের অলরেডি থেকে থাকে তাহলে সেটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এখানে যদি আমি আপনাদেরকে একটি টিপস দিতে চাই এবং সেটা হচ্ছে আপনারা যদি এরকম টাটকা চালের আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। আর যদি শুকনা চালের গুঁড়া দিয়ে করেন তাহলে অবশ্যই এখানে একটু উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম পাবেন। তো আমি এখানে নিয়েছি ২ কাপ পরিমাণ চালের আটা। তো আমি এখানে একটা কাপ হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আরও একটা কাপের ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এজন্য আপনাদেরকে দেখাতে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং এখানে একদম মেজারমেন্ট কাপের ছোট যে কাপটা থাকে সেটা দিয়ে নিয়েছি ১ কাপ গুঁড়ো দুধ এবং ১ কাপ সুজি। গুঁড়ো দুধ এবং সুজিটা সমান, সমান দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং চিনিটা আমি এখানে ৫ টেবিল চামচ চিনি দিয়েছি এবং সামান্য একটু লবণ। চিনি এবং আপনাদের টেস্টের ব্যালেন্স যতটুকু যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে পরিমাপ করে দেবেন। এবং এই শুকনো উপকরণগুলো আমি একটু সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু আমি এখানে টাটকা চালের আটা ব্যবহার করেছি সেখানে আমি কিন্তু এখানে কুসুম পানিটা দিয়েছি এবং আমি আবারও রিপিট করছি, আপনারা যদি এখানে টাটকা চালের আটায় শুকনো চালের আটাটা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনারা কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানিটা ব্যবহার করবেন এবং অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে মিক্স করে নেবেন যেভাবে আমি করেছি। এবং অবশ্যই এখানে একবারেই পানি দিতে যাবেন না, অল্প করে পানিটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা আপনি মিক্স করে নেবেন। এবং এটার কনসিস্টেন্সিটা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন, এই ব্যাটারের থিকনেসটা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এখানে আমি অ্যাড করব সয়াবিন তেল, যেটা দিয়ে তেল দিয়ে আমরা রান্না করি ঠিক সেই তেলটা আমি এখানে একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটার জন্য কিন্তু আপনার যে তাওয়াতে দেবেন বা ননস্টিক প্যানে দেবেন সেখানে কিন্তু ব্যাটারটা লেগে ধরবে না এবং এটাতে বেশি মিক্স করার কোনো প্রয়োজন নেই, হালকা মিক্স করলেই হয়ে যাবে। এখন চলে আসলাম খিরসা তৈরির জন্য। এখন আমি এখানে যেখানে আমি ইনস্ট্যান্ট খিরসা এখানে তৈরি করব, এই খিরসাটা কিন্তু আপনারা তৈরি করতে ম্যাক্সিমাম ৩ মিনিটের বেশি তো লাগার কথা নয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা কুসুম গরম পানি করেছি, কারণ গুঁড়ো দুধে হালকা কুসুম গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবং দানা দানা থাকার কোনো সম্ভাবনা থাকে না। এখানে একটা এক্সট্রা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ২টা এলাচ এবং তারপর কিন্তু একটু ভালোভাবে আমি মিক্স করে নিই। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু আমি ১ কাপ এবং 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং আপনারা আপনাদের পছন্দ মতো এই পানিটা দিয়ে দিতে পারেন এবং বেশি পাতলা করতে আপনাদের এই খিরসা তৈরি করতে অনেকটা দেরি হবে। তারপর আমি এখানে অ্যাড করেছি চিনি এবং চালের আটা এবং চিনি ব্যবহার করেছি ৩ টেবিল চামচের মতো এবং এখানে চালের আটা ব্যবহার করেছি ২ চা চামচ। এখন আর এই ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারছেন আমার এটাও হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি। এতে গাওয়া ঘি আপনারা কিন্তু বাজারে কিনতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে ঘিটার পরিমাণ অবশ্যই 1/2 চামচের মতোই রাখবেন, বেশি দিতে যাবেন না, তাহলে ফ্লেভারটা নষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে খিরসাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা করার কিন্তু কোনো প্রয়োজন নাই, এটা সরাসরি আপনার খিরসার ভিতরে দিয়ে দিতে পারবেন। তো এখন আমি চলে আসলাম পাটিসাপটার জন্য যে ননস্টিক প্যান এটা তৈরি করার জন্য। আমি প্রথমে একটি সুতির কাপড়ে তেল মিক্স করে কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করছি। এখন আমি এই তাওয়ার টেম্পারেচার কমানোর জন্য কিন্তু আমি এখানে আবার একটু পানি ছিটিয়ে দিয়ে তারপর কিন্তু এটা আবার ঠিক সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এতে করে কিন্তু আপনাদের যে তাওয়ার টেম্পারেচার থাকে এটা কিন্তু কমে আসবে। এখন আমি ওই ব্যাটারটা অল্প যেটা আমি রেডি করে রেখেছিলাম, সামান্য একটু ব্যাটার প্যানে দিয়ে কিন্তু আমি এই চামিচের সাহায্যে দেখতে পাচ্ছেন ঠিক ডোসা যেভাবে ছড়িয়ে দেয় সেভাবে আমি ছড়িয়ে দিয়েছি এবং খিরসাটা ১ চামচের মতো নিয়ে আমি এটার একদম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি এখানে কিন্তু ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। আপনাদের এই পাটিসাপটা তৈরি করতে করতেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো তারপর যেভাবে ফোল্ড করতে হয় ঠিক সেভাবেই ফোল্ড করে নেবেন, ব্যাস তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটাটা একদম তৈরি। তো আমি এখানে আপনাদেরকে একটি টিপস শেয়ার করতে চাই। দেখতে পাচ্ছেন এই পাটিসাপটার কালারটা কিন্তু একটু ব্রাউন হয়েছে। তো আমি আপনাদেরকে এই কারণটা শেয়ার করতে চাই। আপনাদের প্যানের টেম্পারেচার যদি একটু হাই থাকে তাহলে কিন্তু আপনাদের যে পাটিসাপটার কালার এটি কিন্তু একটু ব্রাউন হবে এবং যদি টেম্পারেচারটা একটু লো থাকে তাহলে কিন্তু পাটিসাপটার কালারটা আপনার সাদা হবে। তো আপনাদের পছন্দ মতো যে কালার আপনাদের পছন্দ ঠিক সেভাবেই কিন্তু তৈরি করতে পারবেন। এবং এখানে যদি আপনারা গুড়ের ফ্লেভারটা তাহলে অবশ্যই পানির পরিবর্তে এখানে গুড় এবং পানিটা জাল করে তারপরে কিন্তু এখানে ব্যবহার করবেন। তো আমি দেখিয়ে দিয়েছি একটি ব্রাউন পাটিসাপটা এবং একটি সাদা পাটিসাপটা আপনারা কীভাবে তৈরি করতে পারবেন।
আসলে ফ্লেভারটা আমার ছোটো বোনের তেমন একটা পছন্দ না, কিন্তু আমি সেটা তৈরি করে নিই। তো আপনারা যারা গুড়ের ফ্লেভারটা পছন্দ করেন তারা সেই সেম প্রসেসেই পানির পরিবর্তে এবং চিনির পরিবর্তে গুড়টা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেটা তৈরি দেখতে পাচ্ছেন। কথায় কথায় কিন্তু আমার সমস্ত পিঠাগুলো তৈরি করে এবং বিশেষ করুন মাশাআল্লাহ, খেতে যে এত পরিমাণ টেস্টি এবং ক্রিমি সফট, আপনারা রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না। বাসায় যদি গেস্ট আসে, হঠাৎ করে চলে আসে কোনো গেস্ট, দেখতে সময় না জানেই কিন্তু চলে আসে, তাহলে কিন্তু তাদের সাথে বলতে বলতেই আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা হয়তো আপনাদের ভালো লেগেছে, তাহলে চলুন নেক্সট রেসিপিতে চলে যাওয়া যাক। দেখতে এখানে কিন্তু আমার যে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করা ছিল, সেই তৈরি করা পাটিসাপটার ব্যাটার দিয়ে কিন্তু আমি এগুলো তৈরি করে নিয়েছি এবং এগুলো কিন্তু আমি একটু পরিমাণে ছোট করেছি এবং এটা আপনাদেরকেও ছোট করেই নিতে হবে। তারপর আমি এখানে ভেতরে একটু পুর দিয়েছি এবং এখানে আমি একটু ব্রাউন কালার চাচ্ছিলাম, সেজন্য কিন্তু গরম যে জাল করে রাখা দুধ ছিল সেটা ব্রাউন চিনির ভেতরে দিয়ে এটা জাল করে নিয়েছি। এবং তারপরে ঠিক এই পাটিসাপটাগুলো আমি একটি সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিয়েছি এবং তারপরে এখানে কিন্তু আমি একদম দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, যে মালাইটা তো আমি এরপরে দিয়ে দিচ্ছি। এবং আপনারা কিন্তু এই গরম মালাই যখন এই পাটিসাপটাগুলোতে দেবেন, তো এটা আপনারা 2 ঘন্টার ভেতরে খেতে পারবেন। বেশি সফট করে তৈরি করেন তাহলে আপনাদের বেশি সময় রেখে দিতে 10-15 মিনিটের মধ্যে কিন্তু সার্ভ করতে পারবেন। তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই করেছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি আমার তৈরি করতে সময় লেগেছে প্রায় 22 মিনিটের মতো। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পরে কিন্তু আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং এত সফট। আসলে আমি কিন্তু নিজেই অবাক। চেষ্টা করবেন এই পাটিসাপটাগুলো করে তৈরি করার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো সময় নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার হয়ে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।